আচ্ছা, তো আমরা যেখান থেকে শেষ করলাম আমরা সেখান থেকে আবার শুরু করবো আর কি। তো এখান থেকে নিউ ফাইল আমরা নিয়ে নিই, এখান থেকে A4, এখান থেকে ইঞ্চি, আর বাকি এখান থেকে CMYK। ঠিক আছে, আমরা তো কোনো প্রি এখন ডিজাইন করতেছি না, তো এই জন্য আমরা ব্লিড প্লেট আমরা কিছু নেব না, সরাসরি আমরা ওপেন করে দেবো এখান থেকে। ঠিক আছে, ওকে। আমরা যেই শেপ মেকিং দেখাইছিলাম, তারপর আপনার এখান থেকে রোটেট দেখেছিলাম। ঠিক আছে, তো এই শেপের ভিতরে আমাদের আরো কিন্তু দুইটা পয়েন্ট রয়ে গেছে, আমরা সবগুলো আবার একটু। আর এখান থেকে আমরা এই যে আর্টবোর্ডটা যদি বড় করতে চাই, রিসার্চ করতে চাই, তাহলে কিভাবে করবো মনে আছে? আর্টবোর্ডটা যদি রিসাইজ করতে চান তাহলে কি আমাদের এখান থেকে আর্টবোর্ড টুল আছে। ঠিক আছে, আর্টবোর্ড টুলে গিয়ে এখান থেকে আপনি করতে পারেন। দেখেন এখানে আপনি আর্টবোর্ড টুলে যাওয়ার পর আপনি এখানে অপশনও পাবেন, উপরে অপশন থেকেও করতে পারবেন। তো এইখানে যদি প্রেস করেন তাহলে কি আপনার বক্স চলে আসবে, ডায়লগ বক্স চলে আসবে। আমরা আপনার রিসার্চ করতে পারেন, ধরেন এই বক্সটা না নিয়ে যদি আমরা এইভাবে করতে পারি তখন কি আমাদের মাপ থাকবে না, যে সেটা আমরা কতটুকু নিলাম এটার মাপটা কিন্তু তখন থাকে না। ঠিক আছে, এখন আপনি যদি পারফেক্ট ভাবে মাপটা নিতে চান, যে আপনি কত ইঞ্চি নিতে চান সেটা যদি দিতে চান তাহলে এইখানে আসতে হবে। আর যদি এমনিতেই চান যে বড় করব ছোট করব তাহলে কি এখান থেকে ড্র্যাগ করে টেনে দিলেই হবে, যেভাবে আমরা শেপ ক্রপ করি বা রিসাইজ করি সেভাবে। আর যদি এখান থেকে সাইজে নিতে চান তাহলে এই যে অপশন, আপনি যখন এটা সিলেক্ট করবেন তখন এই অপশনগুলো এখানে শো করবে। ঠিক আছে, অথবা এখানে আপনার এই যে এখানে হোয়াইট আছে, হাইট আছে, অথবা এইখানে প্রেস করলেও আপনি পেয়ে যাবেন আর্টবোর্ড। আপনি এখান থেকে যদি চান, আপনার সাইজ অনেক রকমের সাইজ দেওয়া আছে, আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ওরিয়েন্টেশন, সোজা কথা যখন নিউ ডকুমেন্ট নেই তখন যে অবস্থা থাকে সেই অবস্থা আবার আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এখন ওইভাবে নেওয়ার দরকার নেই, আমরা একটু বড় করে নিয়ে নিলাম, তারপর আমরা সিলেকশন প্যানেলে চলে গেলাম। ওকে, আচ্ছা, তো আমরা এখান থেকে যেগুলো দেখেছি আমরা সেগুলো একটু একটা একটা করে নিয়ে আসি, শিপ ধরে ধরে নিয়ে আসি, তাহলে আমাদের পারফেক্ট ভাবে সবকিছু হবে। তারপর ছিল ইলিপস, তারপর ছিল আমাদের পলিগন। তারপর এখন দেখেন স্টার সাইন, এখানে একটা স্টার টুল আছে। ঠিক আছে, স্টার টুলটা আমরা এগুলো একটু কালার দিয়ে দিই, কালার দিতে তো সবাই জানি, আমরা সবগুলো একই কালার দিয়ে দিলাম। ঠিক আছে, লাল কালার দিয়ে দিলাম। আচ্ছা, এখন এইখানে যে স্টার টুল আছে, স্টার টুল, এখন অনেক সময় আমাদের স্টারের দরকার হতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি আমরা এখান থেকে সরাসরি দেয়াই আছে আমাদের স্টার টুলটা, সেটা যদি আমরা শিফট ধরে ড্র্যাগ করি তাহলে কি একটা ফুল স্টার থাকে। ঠিক আছে, এখন এইটাকে যদি আপনি একটু কাস্টম করতে চান, যেভাবে আমরা পলিগন টুলটাকে যেভাবে আমরা কাস্টম করেছিলাম, যে এখানে 6টা মাথা আছে, আপনার 7টা আছে, আপনি 7টা দরকার আপনি 7টা নিতে পারবেন। তো এই স্টারটাও সেম, আপনি পলিগন যেভাবে আমরা সিলেক্ট করতাম, তো এখানেও স্টার টুলটা সিলেক্ট করার পর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন পয়েন্টস আছে, এখানে 5টা পয়েন্টস আছে আর রেডিয়াস আছে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা একটু কম করে দিই, মানে এখান থেকে আমরা 3 করে দিলাম। ঠিক আছে, আর রেডিয়াসটা আছে কত, 0.388। রেডিয়াসটা কম করলে কেমন হয় আর বেশি থাকলে কেমন হয় আমরা একটু দেখি, এখান থেকে 3 দিয়ে দিলাম, তারপর এটাকে ওকে করে দিলাম। ঠিক আছে, দেখেন এখন কি আপনার স্টারটা এইভাবে আসছে। তো এখানে যদি আপনি আর 5টা দিই তাহলে আবার অন্যরকম আসবে। একটা রেডিয়াসটা একটু কম করে দেখি, এখানে আমরা 7টা দিলাম আর এখান থেকে রেডিয়াসটাকে একটু কমাই দিই, যা আছে এখান থেকে 2 করে দিই এটাকে, তারপর ওকে। ঠিক আছে, তো এরকম আপনার এখান থেকে কি বিভিন্ন রকমের আপনি শেপ মেক করতে পারবেন স্টার টাইপের। দেখেন এটা কিন্তু 3 স্টার হয়েছে আর কি। তো আপনার এখানে অনেক রকমের পাবেন, আপনি যেরকম মাথা দিতে চান বা যে যতগুলো দিতে চান ওইটার উপরে কি আপনার শেপটা ক্রিয়েট হবে। ঠিক আছে, জাস্ট ক্লিক করে তারপর আপনার অপশনগুলো আপনি বসাই দেবেন। তারপর আপনাদের রোটেট করানো দেখা হয়েছে, তো রোটেটের ভিতরে আসলে আপনার যে শেপগুলো যেভাবে আমরা শেপ বিল্ডার দিয়ে কাটাকাটি দেখিয়েছিলাম, পাথফাইন্ডার দিয়ে কাটাকাটি দেখিয়েছিলাম, সেগুলো দিয়ে আপনার চাইলে একটা কিছু করতে পারতেন। তারপর আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনার ভালোভাবে দেখাইলাম। ধরেন একটা আমরা শেপটাকে নিলাম,
শেপটাকে নেওয়ার পরে এটাকে আমরা কি রিসাইজ করতে শিখেছিলাম, যে এইভাবে আপনি রিসার্চ করবেন। তো এটাকে ধরে আমরা রিসার্চ করলাম। এখন যদি অল্টার ধরে রিসার্চ করেন, দেখেন এই শেপটাকে যদি আমরা অল্টার প্রেস করে যদি আমরা রিসার্চ করি, তাহলে দুই সাইড থেকে সমানভাবে আপনার ছোট বড় হচ্ছে। আর যদি শুধু কোনো কি ছাড়া যদি আমরা এটাকে ছোট করি, তাহলে কি এক সাইড হচ্ছে। তো আপনার সহজের জন্য আমরা অল্টার প্রেস করে আমরা এক সাইডে প্রেস করলে কি আমার দুই সাইড দেখে এটা হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা স্ট্রোক কালারটা একটু অফ করে দিই, স্ট্রোক কালারটা অফ। স্ট্রোক এসে এই যে ক্রস সাইনটা আছে এটার উপর প্রেস করলে হবে, অথবা এখানে স্ট্রোক কালারটা আছে এটার উপর প্রেস করলে কি আপনার এটা হয়ে যাবে। এখন অ্যাক্টিভ আছে আমার ফিল কালারটা, এখন যদি এখানে প্রেস করি তাহলে কি আমার ফিল কালারটা অফ হয়ে গেছে। তো আমি আবার কালারটা দিয়ে দিই। তো এইখানে উপরে যেটা থাকবে সেটাই অ্যাক্টিভ থাকে। তো এখানে আপনার যখন যেটা অ্যাক্টিভ করতে হবে সেটার উপর প্রেস করলে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, এটা উপর প্রেস করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তো তারপর এখন এইটাকে আমরা রোটেট করতে পারি। এইটা ছাড়া ডিরেক্ট সিলেকশন টুল যেটা আছে আমাদের, এটাকে আমরা একটু লম্বা করে নিই, আর একটু একটু লম্বা করে নিলাম। ঠিক আছে, তারপর এটাকে আমরা একটু ধরে নিলাম এটা মিডলে আছে, বা আমরা এখানে দেখে দিলাম এটাকে। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দেখেছিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি প্রত্যেকটা কর্নার ধরে আমরা মুভ করতে পারি। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট আপনি যে পয়েন্টটা সিলেক্ট করবেন সেই পয়েন্টে কি আপনি চাইলে মুভ করতে পারতেছেন। ঠিক আছে, এটা কি আমাদের স্বাধীনতা আছে ডিরেক্ট সিলেকশন টুলে, আপনি যে কোনো পয়েন্ট ধরে আপনি মুভ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এখন এটা দিয়ে ধরে আমরা একটু যদি এই শেপটাকে একটা সাইড আমরা চিকন করে দিই। ঠিক আছে, একটা সাইড আমরা এখান থেকে ধরে একটু সামনে আগায় দিলাম, এইটাকেও ধরে একটু সামনে আগায় দিলাম, অথবা দুইটাকে আর একটু ধরে পাশাপাশি অ্যাড করে দিলাম। ঠিক আছে, দুইটাকে অ্যাড করে দিলাম, পাশাপাশি থাকলো। এখন কি আমাদের এখানে একটা এই টাইপের একটা শেপ আসছে। ঠিক আছে, এখন এইটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাচ্ছি, যে আপনি একটা ডিজাইন করবেন, সেই ডিজাইনে একটা ব্যাকগ্রাউন্ড দেবেন। ঠিক আছে, তো এই শেপ আর রোটেট দিয়ে আপনি সেই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন। এখান থেকে যদি আমরা রোটেট টুলে যাই, রোটেট টুলে যাওয়ার আগে আমাদের কি করতে হবে, এটা সিলেক্ট করতে হবে, আমরা কিন্তু সিলেক্ট নাই। সিলেক্ট করে রোটেট টুল, তারপর কি এই পয়েন্টে ধরে আপনি যে কোনো জায়গায় ধরে ঘুরোতে পারেন, কিন্তু আমাদের ঘুরোতে হবে কি এখান থেকে ধরে। যে কেন আপনি এখান থেকে চাইলে ঘুরতে পারবেন, আমরা প্রথমে এখান থেকে অল্টার প্রেস করে ক্লিক করবেন। অল্টার প্রেস করে ক্লিক করলে আপনার এই ডায়লগ বক্সটা আসবে, অথবা এই ডায়লগ বক্সটা আপনার আসবে না। কিন্তু রোটেট আপনি আরো কয়েকভাবে করতে পারবেন, যেমন আপনি এখানে এখানে আপনি ক্লিক করছেন, ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আপনি এটাকে ধরে অল্টার ধরে যদি আপনি এটাকে কপি করেন, দেখেন এটা কপি হয়েছে। কপি করার পরে আপনি এটা দিয়ে তারপর আপনি কন্ট্রোল ডি দিয়ে আপনি এটা করতে পারেন। কিন্তু তখন কি আপনার একটা মাপ থাকবে না। এখানে যে দেখেন এখানে সাইজটা, এখানে যে গ্যাপটা থাকে এই গ্যাপটা একটু বেশি, এই গ্যাপটা কি কম। এর কারণে কি আমি এখানে কত কত ইঞ্চি বা কত ডিগ্রি অ্যাঙ্গেল আমি এটা ঘুরিয়েছি এটা কিন্তু আমি জানি না, আন্তাজে ঘুরেছি। ঠিক আছে, যার কারণে কি এখানে শেপগুলো মেলে না, এখানে এসে মিলে না, বাকিগুলো সব কি ঠিক থাকে, এখানে এসে মেলে নাই। তো এইভাবেও করা যায়, কিন্তু আমাদের যেহেতু অপশন আছে যে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে চাই, অপশনটা যেহেতু আছে তো আমরা ওইভাবে নিয়ে নিই। এইভাবে আপনি যখন যেভাবে মন চাইবে সেইভাবে নিতে পারবেন, অপশনটা জেনে রাখেন আর কি। তো আবার কি এটা আপনার অ্যাক্টিভ আছে, অল্টার প্রেস করে আমরা এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আপনার 15 দিয়ে দিলাম, প্রিভিউ দেখলাম যে কতটুকু ঘুরতেছে এটা। ঠিক আছে, তারপর এটা এখানে আপনি কি কপি করবেন, কপি করার পর তারপর আপনি এটাকে কন্ট্রোল ডি দিয়ে আমরা ঘুরিয়ে দিলাম। তারপর কি আপনি এখানে সবগুলোকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এটা কি এখন আপনার ধরেন এইটাই কি আপনার একটা এরিয়া, এটার ভিতরে আপনি ডিজাইনটা করবেন। তাহলে কি আপনার এটাকে ছোট আছে, এটা আপনার বড় করতে হবে। সবগুলোকে ধরে আমরা বড় করে দিই আর একটু মাঝখানে নিয়ে যাই। ঠিক আছে, এটাকে ধরে আরো বড় করে দিলাম। আমাদের এগুলো একটু ডিস্টার্ব করে। ওকে, আবার সবগুলোকে সিলেক্ট করেন, তারপর অল্টার শিফট ধরে বড় করে দিলাম আমরা। বড় করার পরে গ্রুপ করেন, এই সবগুলোকে এখন আলাদা আলাদা আছে, দেখেন একটা সিলেক্ট করলে একটা সিলেক্ট হচ্ছে। এখন আপনি এগুলো যাতে আপনার মাউস লেগে যেন উল্টাপাল্টা জানি না হয়ে যায়, এই জন্য সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করব আমরা। তো গ্রুপ করার জন্য কন্ট্রোল জি, অথবা আপনি এই অবজেক্টের ভিতরে যদি যান
অবজেক্ট, মেনু বারের অবজেক্ট থেকে আপনি গ্রুপ পাবেন, এখানে লেখা আছে গ্রুপ, শর্টকাট কি কন্ট্রোল প্লাস জি। তো এখান থেকে আমরা এটাকে গ্রুপ করে দিলাম। এখন যদি আমরা সিলেক্ট করি, যে কোনো একটা সিলেক্ট করলে কি পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটাকে একটু মিডলে নিয়ে আসি মোটামুটি যাতে বসে, অথবা আমরা অ্যারো প্রেস করেও কাজ করতে পারি, কিবোর্ডের অ্যারো দিয়েও। ঠিক আছে, এখন দেখেন আমাদের একটা কি ডিজাইন এখানে হয়েছে, কিন্তু আমাদের বাহিরে কিন্তু অনেক জায়গাটা রয়ে গেছে, তাই না? এই বাহিরে কিন্তু এটা রয়ে গেছে, এটা আমরা কেটে দিতে পারি। কালকে কিন্তু আমরা এই কাটাকাটি দেখেছিলাম যে আপনি কিভাবে কাটবেন। তখন এইটা কাটার জন্য আপনার যে কোনো জিনিস কাটতে যান, তার জন্য কি আপনার দুইটা জিনিস লাগবে। এখানে কি একটা জিনিস আছে, আমাদের আর একটা জিনিস মিসিং আছে, তো সেটা নিতে হবে কি একটা শেপ নিতে হবে। আমাদের যেই যতটুকু ডিজাইন হবে ততটুকু সাইজ একটা কি শেপ নিতে হবে। তো আমরা এখান থেকে আবার একটা শেপ নিয়ে নিলাম রেক্টেঙ্গল থেকে, যতটুকু আমাদের আর্টবোর্ডটা ডিজাইনটা করব ততটুকু আমরা একটা শেপ নিয়ে নিলাম। আর এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই এখান থেকে, আমরা এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এইটা উপরেও থাকতে পারে অথবা এটা নিচেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। একটু ওয়েট করেন। এখন আপনার নিচের শেপটা, নিচের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আপনার উপরেও থাকতে পারে। ঠিক আছে, অথবা আপনার এটা নিচেও থাকতে পারে, কোনো সমস্যা নাই, এটা যেখানে থাকুক এটা কোনো বিষয় না। ঠিক আছে, তো এখন আপনার কি করবেন, কাটাকাটির জন্য কি অবশ্যই দুইটাই আমার সিলেক্ট করতে হবে, দুইটা শেপ, দুইটাই শেপ, এটাও শেপ এটাও কি আমার শেপ। তো দুইটাকে আমি সিলেক্ট করলাম। অথবা আপনি যদি এখন এইটাকে এই শেপটাকে আপনি এইটার নিচে নিতে চান তাহলে আপনি নিচেও নিতে পারবেন। এটা নিচে নেওয়ার জন্য রাইট বাটনে আপনি যেই শেপটা নিচে নিতে চান সেই শেপটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে রাইট বাটনে প্রেস করে এখান থেকে অ্যারেঞ্জ পেয়ে যাবেন। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ পাওয়ার পরে এখান থেকে আপনি করে দেবেন সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক করে দিলে এটা কি আমাদের পিছনে চলে গেছে। ঠিক আছে, এখন আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের পিছনে চলে গেছে। তো সিলেক্ট করলাম, দুইটাই শেপ সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিয়ে তারপরে আপনার এখান থেকে কোথায় যাবেন, শেপ বিল্ডারে যাবেন, অথবা আপনি এখানে চলে যেতে পারেন পাথ ফাইন্ডারে। পাথ ফাইন্ডার আমরা কোথায় পাবো, উইন্ডোর ভিতরে। উইন্ডোর ভিতর থেকে আমরা পাথ ফাইন্ডারটা নিয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে কি পাথ ফাইন্ডার। তো এই পাথ ফাইন্ডারের ভিতরে আমরা যদি এখান থেকে ইউনিট করে দেই তাহলে কেমন হয়, ইউনিট করা যাবে না এখান থেকে। এখান থেকে করতে হবে কি আপনার, যদি মাইনাস করি তাহলে কি আপনার এটা হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে কি মাইনাস, তাহলে আমাদের উপরে যে শেপটা ছিল আর বাইরে যতটুকু জায়গা ছিল সেটা কি এখান থেকে মাইনাস করে ফেলছে, আর আমাদের যে শেপটা ছিল সেই শেপের কালারটাকে এখানে ধারণ করছে। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু এখন কি একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু জাস্ট শেপ আর কি রোটেট টুলের কাজ। তো এইভাবে আপনার আরো চিকন করতে পারেন, আরো চ্যাপ্টা করে করতে পারেন। ঠিক আছে, এটা করলাম এখান থেকে, আমাদের এইটাকে এখান থেকে একদম কি চিকন হয়েছিল, বা এটা আমরা যদি চাই এখান থেকে একটু গ্যাপ রেখে এখান থেকে গ্যাপ থাকবে, তারপরে এগুলা রোটেট হবে। ঠিক আছে, এখন এটার পিছনে কি আপনি একটা শেপ দিয়ে দিতে পারেন, শেপ দিয়ে আপনি একটা অন্য কালার দিয়ে দিলেন। তো আমরা এটাকে আবার একটা শেপ নিয়ে এখানে এটার বরাবর শেপ নিলাম, এটার শেপটাকে আমরা কালারটাকে চেঞ্জ করে নিই, এখান থেকে আমরা এই কালারটা দিলাম। এটাকে এখন রাইট বাটনে প্রেস করে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক। ঠিক আছে, এখন কি এটা একটু সুন্দর লাগতেছে। এইটাকে আমরা একটু ওকে, এটাকে ধরে আমরা একটু আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করার পরে আমাদের যে এখান থেকে মিডল, অথবা আমরা নতুন একটা করে নিই। ঠিক আছে, আবার শেপ, শেপ নেন একটা, শেপ চিকন করে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর কি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটাকে ধরে একটু আগাই দেবেন। এবার কি আমরা এইভাবে করলাম। তারপর এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে রোটেট টুলে যাবেন, যাওয়ার পর এখান থেকে অল্টার প্রেস করে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ক্লিক করবেন না। এবার কি আপনি একটু মাঝখানে গ্যাপ, এখানে একটু গ্যাপ রেখে
একটু গ্যাপ রেখে ক্লিক করলাম, তারপরে কপি। এবার কি আপনার একটু গ্যাপ হয়ে গেল এখানে, তারপর সবগুলোকে আপনি ভিডিওটা কি ক্লিক করছিলেন? না, একটা আপনার গ্যাপ রেখে করলাম আর একটা গ্যাপ ছাড়া করলাম আর কি। এটাকে আমরা একটু ছোট করে দিলাম। ঠিক আছে, দেখেন এইটা কি আপনার ছিল গ্যাপ ছিল না, একদম কি যেখানে আমাদের পয়েন্ট ছিল, মানে এইটা যে পয়েন্ট ছিল এখানে আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পর রোটেট। দেখেন এখানে যদি আপনি গ্যাপ রাখতে চান তাহলে কি আপনার একটু বাহির থেকে ক্লিক করতে হবে, এই যে গ্যাপ, এই গ্যাপে কি এটা ঘুরবে। আর যদি চান যে না এখান থেকেই ঘুরবে তাহলে কি আপনার এখান থেকেই ঘুরবে। দেখেন এই যে এখান থেকেই ঘুরবে। যদি গ্যাপ রাখতে চাই তাহলে কি আপনি যত বড় গ্যাপ রাখতে চান তত বড়ভাবে আপনি এটা দূর থেকে আপনি সিলেক্ট করবেন, তত বড়ই কি আপনার এটা গ্যাপ হবে। এই যে এত বড় আপনার এখন গ্যাপ হবে। ঠিক আছে, এই যে আপনি যত বড় গ্যাপ রাখবেন বা যত কাছাকাছি রাখতে চান ওইভাবে কি আপনার একটা গ্যাপ তৈরি হবে। ঠিক আছে, তা একাধিকবার বা একবার পিছনে যদি যেতে চাই বা আন্ডু করতে চাই এরকম অনেকবার, তাহলেও কন্ট্রোল জেড, একবার গেলেও কন্ট্রোল জেড। ঠিক আছে, এটা ইলাস্ট্রেটরে একবার গেলেও কন্ট্রোল জেড, একাধিকবারও কি কন্ট্রোল জেড প্রেস করলেই কি আপনি পিছনে যেতে পারবেন। যদি আপনি বেশি সামনে চলে আসেন বা একটু কাজ করছেন এখন একটু পিছনে ব্যাক করতে হবে তাহলে কি ওইভাবে যেতে হবে। তারপর কি সেম আপনি এইটা এইভাবে করলাম, তারপর নিচের ওইটাকে সিলেক্ট করে দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি কি এখান থেকে এইভাবে করতে পারেন অথবা শেপ বিল্ডারটা নিলেন, শেপ বিল্ডার সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখন কি বাহির এগুলোকে মাইনাস করতে হবে। তো আমার কি অল্টার প্রেস করে শেপ বিল্ড নিলাম, শেপ বিল্ডার নেওয়ার পরে অল্ট প্রেস করে শুধু আপনি এখান থেকে ড্রাগ করে যাবেন। আপনার যে বাইরে যে জায়গাগুলো আছে এগুলো আপনি ড্রাগ করে যাবেন, সবগুলো কি কেটে গেছে। ঠিক আছে, সব কেটে গেছে। এখন আপনি যে মাঝখানের শেপ এটাকে আপনি কালার চেঞ্জ করে দেন, সেম সেম কালার হয়ে গেছে এই জন্য বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এই আপনার যে কোনো কালার আপনি এখন দিয়ে দেন, আপনার কি ব্যাকগ্রাউন্ড ডিজাইন একটা হয়ে গেল। এখন আপনার এখানে যেটা করার আপনি সেটা করতে পারেন। ঠিক আছে, আর গ্রুপ কিভাবে করবেন সেটা তো আমরা দেখলাম যে আপনি গ্রুপ করলেন। এখন যদি আনগ্রুপ করতে চান তাহলে কি আপনার শিফট কন্ট্রোল জেড ওইভাবে আনগ্রুপ করতে হবে, অথবা অবজেক্টের ভিতরে গেলে গ্রুপ করলাম, আবার এখান থেকে আনগ্রুপ শিফট কন্ট্রোল প্লাস জি। ঠিক আছে, আনগ্রুপ হয়ে যাবে এটা। আচ্ছা, তারপরে আমাদের এইখানে আর একটা অপশন আছে, যেমন আপনার আছে এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ঠিক আছে, তো ম্যাজিক ওয়ান টুল দিয়ে অনেক একই কালারের যে জিনিসগুলো থাকে সেগুলো কি আপনি একসাথেই কি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, ধরুন আমরা এখান থেকে একটা শেপ নিলাম, এটাকে একটু ছোট করে দিই। ঠিক আছে, তো এখানে আপনার অনেকগুলো একটু নিয়ে নিই শেপ, এটাকে আমরা একটু রোটেট করে দিলাম। শিফট ধরে যদি আপনি শিফট ধরে রোটেট করেন তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরবে। ঠিক আছে, শিফট ধরে যদি ঘুরাই তাহলে কি আমাদের ডিগ্রি অ্যাঙ্গেল ছাড়া সে ঘুরবে না। আর যদি শিফট ছেড়ে দিই তাহলে কি কাস্টম ভাবে আপনি এটাকে ঘুরাতে পারবেন। যদি শিফট প্রেস করেন তাহলে কি আপনার এটা একটা নির্দিষ্ট আয়তনে এটা কি ঘুরবে। ঠিক আছে, ওকে, এইটাকে আমরা একটা কপি করে অল্টার প্রেস করে কপি করলাম, কপি করে আপনি যতটুকু অল্টার প্রেস করে কপি আর শিফট ধরে রাখলাম, যার কারণে কি দেখেন এটা সোজা রইতেছে। আমি যদি মাউস নিয়ে নিচেও যাই তাহলে দেখেন আমার শেপ ওই অ্যাঙ্গেলে আসবে। ঠিক আছে, আপনি যেই শিফট ধরার কারণে কি আপনার একটা অ্যাঙ্গেলে এটা আসতেছে, নির্দিষ্ট অ্যাঙ্গেলে আসবে, যেখানে যান আপনার একটা অ্যাঙ্গেলে যাবে। আর যদি আপনি শিফট ছেড়ে দেন তাহলে কি আপনি এটা কাস্টম ভাবে করতেছি। দেখেন আমি এই বরাবর আছে, আমি যদি শিফট প্রেস করি সাথে সাথে এটা উপরে চলে গেছে, মানে অ্যাঙ্গেল অনুযায়ী কাজ করবে। তো আমরা এখানে এই গ্যাপ রাখলাম, রাখার পর এখন আপনি কি এটা সিলেকশন আছে, কপি করলেন, সিলেকশন আছে, সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করলে কি আপনার এটা কপি হতে থাকবে। তারপর উপর থেকে কপি করে আবার নিচে আমরা এইবার আমরা শিফট ছেড়ে দিলাম, শিফট ছেড়ে এই গ্যাপে আমরা বসাই দিলাম। ঠিক আছে, যে গ্যাপে ছিল এই গ্যাপে আমরা দিয়ে দিলাম। তারপর দুইটাকে উপরে দুই লাইন সিলেক্ট করে অল্টার ধরে কপি, কপি করে আবার এই গ্যাপে আমরা দিয়ে দিলাম। তারপর আপনি কন্ট্রোল ডি প্রেস করেন। ঠিক আছে, তো এইখানে আমাদের হয়ে গেল। এখন এইখানে অনেকগুলো কালার আছে, তো আমরা কিছু কালার একটু চেঞ্জ করে নিই এখান থেকে। যেমন প্রত্যেকটা সিলেক্ট করে আপনি এখান থেকে কালার দিলাম, এটাকে আমরা একটু, এটাকে অন্য কালার দিই।
আরো সহজে যদি কালার দিতে চান তাহলে কি আপনার এখান থেকে আই ড্রপার আছে, আই ড্রপার দিয়েও কালার দিতে পারেন। আপনি এই শেপটা সিলেক্ট করছেন, এখন আপনি ইয়েলো কালারটা দিতে চান, এখান থেকে আই ড্রপার নিয়ে জাস্ট ইয়েলো কালার উপর প্রেস করলেও কি হয়ে যাবে, কালার হয়ে যাবে এখান থেকে। তারপরে এখানে যে কালার আছে, কালার বক্স, এখান থেকে উইন্ডো থেকে আপনি কালার বক্স পেয়ে যাবেন, কালার প্যানেল। আপনি জাস্ট সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এই যে দেখেন এটার উপর আসলেই আপনার আই ড্রপার অটোমেটিক চলে আসে, এখান থেকে সিলেক্ট করা লাগে না, এটা অটোমেটিক চলে আসবে। কিন্তু কোনো শেপের কালার যদি আরেকটা শেপে নিতে চান তাহলে কি আই ড্রপার দিয়ে করতে হয়। আর এখান থেকে প্যানেল থেকে আপনি জাস্ট সিলেক্ট করলেন আর এখান থেকে আই ড্রপার দিয়ে সিলেক্ট করে দিলেন, তাহলে কি আপনার এটা কালার চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আমরা আই ড্রপার সিলেক্ট করলে একই কালারের কিছু, তারপর কন্ট্রোল ধরে সিলেক্ট, কন্ট্রোল ধরলে আপনার কি আবার সিলেক্ট করতে পারবেন। কারণ আমার বারবার সিলেকশন টুলে না যেতে চাইলে তখন কি আমি আইড্রপার টুলে সিলেক্ট আছি, এখন আপনার এটা সিলেকশন করা দরকার এই শেপটা, তখন আপনি কি করবেন, কন্ট্রোল প্রেস করবেন, কন্ট্রোল প্রেস করলে দেখেন আপনার সিলেকশন টুল সিলেকশন চলে আসছে। এবার এটা সিলেক্ট করলেন, আপনি কন্ট্রোল ছেড়ে দিলেন, আবার কি আইড্রপার চলে আসছে আপনার। তো আপনার যে কালারটা দরকার সেই কালারটা আপনি সিলেক্ট করলেন, ওকে আমরা এই কালারগুলোই থাকুক, ঠিক আছে। এখন এইখানে সবচেয়ে লাল কালার গুলো আছে বেশি, আবার ইয়েলো কালার আছে, এখানে এই কালারটা আছে, ঠিক আছে। তখন এইগুলোর ভিতরে আপনার সবগুলা কালার আপনি একসাথে সিলেক্ট করতে চাচ্ছেন। এখন সবগুলো একসাথে সিলেক্ট করার জন্য আপনি দুইভাবে করতে পারি। আপনি একটা সিলেক্ট করলেন, তারপর এখন আপনার এটা সিলেক্ট করা দরকার, আপনি শিফট ধরে এটা সিলেক্ট করলেন, তারপর শিফট ধরে এটা, শিফট ধরে এটা। তো আপনার কি 4টা ক্লিক লাগতেছে এই কালারটা সিলেক্ট করার জন্য। তো 4টার জায়গায় কি আমরা একটা ক্লিকও এটা করতে পারি। তো এখান থেকে আপনি ম্যাজিক ওয়ান টুলে যাবেন, ম্যাজিকে গিয়ে জাস্ট যে কালারটা আপনি সিলেক্ট করতেছেন ওটার উপর প্রেস করেন, দেখেন 4টা সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি 4টাকে ধরে আমি একসাথে কালার চেঞ্জ করে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা অন্য একটা কালার দিই, ডাবল প্রেস করলে আপনার, ঠিক আছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনি আবার ম্যাজিকে যান, এই লালের উপর যদি প্রেস করেন, যে কোনো কালার, এই লাল যতগুলো আছে দেখেন এইখানেও লাল, এই উইন্ডোর ভিতরে যেখানে যেখানে লাল থাকবে সব লালগুলো কি আপনার সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি লালগুলোকে আপনি যে কোনো কালার আপনি চাইলে দিতে পারবেন, এখান থেকে আপনার একটা কালার দিয়ে দিলাম, সব লালগুলো কি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। যত যা থাকবে এই উইন্ডোর ভিতরে যত যা থাকবে সবগুলো কালার কি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আপনার ম্যাজিক। তারপর এখানে আছে একটা লেসো টুল, লেসো টুলটাও কি সিলেকশনের কাজ করে। যেমন আমরা এইটাকে একটু যদি বড় করি, এটাকে একটু বড় করলাম, ঠিক আছে। এখন আমরা লেসো টুলটা অ্যাক্টিভ নাই, এটা লেসো টুল সিলেক্ট করলাম, লেসো টুল সিলেক্ট করার পরে আপনি চাইলে কি এখান থেকে এই যেটা সিলেকশন হয়ে গেছে, ডিরেক্ট সিলেকশন টুলের মতো কাজ করে এটা। আপনি এটা সিলেক্ট করতে চান, এটা আপনার সিলেক্ট হয়ে গেছে, যেটা সিলেক্ট করতে চান সেটা, আবার সবগুলো সিলেক্ট করতে চান সবগুলা সিলেকশন হয়ে গেছে, মানে এইটাই হচ্ছে সিলেকশনের কাজ। আপনি কোনো কিছু যদি সিলেকশন করতে চান সেটা আপনি এটা করতে পারেন। এটা আমি সিলেক্ট করলাম, এখন যদি আমি অ্যারো প্রেস করি, দেখেন কিবোর্ডের অ্যারো প্রেস করলাম, এটা আপনার ডাউন হইতেছে, মানে আপনার এটা বড় ছোট হইতেছে। তার মানে কি আমার এই জায়গাটা কি ডিরেক্ট সিলেকশন যেভাবে আমি সিলেক্ট করি, লেসো টুলটাও কি আপনি সেভাবে সিলেক্ট করতে পারেন। আপনার যে কোনো পয়েন্ট, এই পয়েন্টটা আপনার সিলেক্ট করা দরকার, এই পয়েন্টটা সিলেক্ট করলেন, আপনার দুইটা একসাথে সিলেক্ট করা দরকার, জাস্ট কি আপনি প্রেস দেবেন আর কি, এখানে প্রেস করে দেবেন হয়ে গেছে, এখানে প্রেস করে দেবেন, এটা সিলেকশন হয়ে গেছে। তো এটা আপনার তেমন একটা আসলে জটিল কোনো কাজে লাগে না। তারপরে আমরা এখানে আছে পেন টুল আছে, টেক্সট টুল আছে, ঠিক আছে। তো আমরা একটু টেক্সট টুল দেখি একটু, এগুলোকে পাশে রাখলাম, ওকে। টেক্সট টুলের ভিতরে যদি রাইট বাটনে প্রেস করি, দেখেন যেইগুলোর যেই টুলগুলোর পাশে এরকম অ্যারো দেখবেন, তাহলে মনে করবেন ওইগুলোর ভিতরে কি আরো অনেক কিছু আছে, ঠিক আছে, অনেক টুল আছে এটার ভিতরে। তাহলে আমাদের আমাদের এখানে টেক্সট টুল যেটা আছে, টেক্সট টুলের ভিতরে আমাদের টাইপ টুল আছে, এরিয়া টাইপ টুল আছে, টাইপ অন এ পাথ টুল আছে, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ঠিক আছে। এখানে প্রায় অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমাদের বেশি যেটা প্রয়োজন হয় টাইপ টুল, এটাকে সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করার পরে টাইপ টুলের সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ক্যারেক্টার। টাইপ টুলের একটা বক্স আছে ক্যারেক্টার, এটা আমার এখানে নাই, আমি এটা পাবো কোথায়, উইন্ডো থেকে। উইন্ডো থেকে আপনি এখান থেকে ক্যারেক্টার পেয়ে যাবেন। আর যদি এখানে নাও পান তাহলে কি করবেন, কন্ট্রোল টি প্রেস করবেন, কন্ট্রোল টি, কন্ট্রোল টি প্রেস করলাম, আপনার এটা চলে আসবে এখানে।
এইখানে আসার পরে আপনার এই বক্সটার ভিতরে কি কি আছে, যেমন প্রথমে আছে কি ফন্ট, আপনি কোন ফন্টে এটা লিখতে চাচ্ছেন। তারপর আছে এখানে রেগুলার, এই ফন্টের কিছু স্টাইল আছে সেগুলা। তারপর এখানে আছে ফন্টের হাইট ওয়েট, ঠিক আছে, ফন্টটা কত সাইজের হবে সেটা। তো আমরা এখানে কিছু লিখি আগে। আমরা টেক্সট টুলটা সিলেক্ট করলাম, টেক্সট টুলটা সিলেক্ট করার পরে আর টেক্সট টুলটা সিলেক্ট করে দেখবেন যে এখানে কোনটা সিলেক্ট আছে, টাইপ টুল নাকি এরিয়া টাইপ টুল, কোনটা সিলেক্ট আছে। তো আমাদের টাইপ টুলটা সিলেক্ট আছে, টাইপ টুলটা আমরা সিলেক্ট করলাম, একটা ক্লিক করে দিলাম, এখানে একটা ক্লিক করার পর দেখেন এই যে একটা নড়াচড়া করতেছে, ঠিক আছে। তো এখন আপনি যদি কিছু লেখেন তাহলে হবে, এখান থেকে শিফট প্রেস করে আমরা বি লিখলাম, তাহলে কি বড় হাতের হবে ইনটাক, ঠিক আছে। লেখার পরে আপনারা চলে যাবেন কোথায়, সিলেকশন টুলে। আপনার যে কোনো কাজ যখন করবেন, কাজ করার শেষে আপনি সিলেকশন টুলে চলে যাবেন অটোমেটিক, ঠিক আছে। সিলেকশন টুলে চলে গেলাম। এখন এইটাকে আমরা দুই ভাবে বড় করতে পারি। এই যে দেখেন এখন বাউন্ডিং বক্স আসছে, তো বাউন্ডিং বক্স আসা মানেই আমাদের কি রিসাইজ করতে পারি আমরা এটা, এভাবে করতে পারেন। অথবা এই যে দেখেন এখানে আছে কি 12 পিটি, ঠিক আছে। এই ফন্টের এখন সাইজ আছে কত, 12 পিটি আছে। আপনি এখানে চাইলে এই যে দেখেন উপরে দুইটা অ্যারো আছে পাশে, একটা কি কমবে আর একটা বাড়বে। অথবা আপনি সরাসরি এখানে যদি লিখেও দেন যে আমরা এখানে 300 লিখে আপনি একটা এন্টার প্রেস করলেন, এটা সাইজটা বড় হয়ে গেল। অথবা আপনি এই যে বাউন্ডিং বক্স আছে এটাকে ধরে যদি আপনি অল্টার শিফট ধরে যদি বড় করতে চান আরো বড় হবে, ছোট করতে চাইলে কি আরো ছোট করতে পারবেন। তো আপনি এখান থেকেও করতে পারেন, অথবা এখান থেকে যে পয়েন্ট আছে এখান থেকে আপনি সরাসরি লিখেও দিতে পারেন, ঠিক আছে। তারপর এখানে আছে ফন্ট, এখন এখানে আছে একটা ফন্ট দেওয়া আছে ডিফল্ট। তো আপনি চাইলে এখান থেকে আমার একটা ফন্ট আমরা দিয়ে দিই, আমরা মনস্টার একটা ফন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এই ফন্টগুলো ডাউনলোড করতে পাবেন, দেখাবো কিভাবে ডাউনলোড করবেন। একটা ফন্ট দিয়ে দিলাম। এখন এই যে টেক্সটটা এরকমই কি আপনার লিখতে পারেন। এখন এইটাকে আপনি যদি বড় করতে চান, ধরেন আপনার এখন কি টাইটেল কেসে আছে, ঠিক আছে। এখন আপনার সবগুলো টেক্সট যদি বড় করতে চান, তাহলে যখন শুরু থেকে লিখছেন তখন শিফট প্রেস করে লিখতে পারতেন, তাহলে বড় হইতো। অথবা আপনার এই যে প্যানেল আছে এই প্যানেল থেকেও বড় করতে পারেন। অথবা টাইপ আছে দেখেন, মেনু বারের টাইপ, টাইপ থেকে আপনি এখানে যদি চেঞ্জ কেসের ভিতরে যান, তাহলে এখানে আপনি আপার কেস পাবেন, লোয়ার কেস পাবেন, টাইটেল কেস পাবেন, সেন্টেন্স কেস পাবেন, ঠিক আছে। তো এই চারটা অপশন থেকে আপনি চার রকমের আপনি করতে পারবেন। আপনি লোয়ার কেস চাইলে সবগুলোই কি আপনার লোয়ার কেস হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনার টাইটেল আর যদি একদম সবগুলোকে বড় চাই আমরা, তাহলে কি এখান থেকে আপার কেস দিলে কি সবগুলা বড় হয়ে যাবে। তারপর এখান থেকে রেগুলার আছে, এই ফন্টটা কি এখন এই ফন্টের কিছু অপশনগুলো আছে, যেমন এটা আছে এখন রেগুলার। এইটার ভিতরে যদি আমরা প্রেস করি তাহলে দেখেন এটার ভিতরে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। রেগুলার, ইটালিক, মিডিয়াম, বোল্ড, এক্সট্রা বোল্ড, ঠিক আছে। আপনি এর থেকেও যদি বেশি চিকন করতে চান তাহলে কি আপনি যে থিন এটা যদি প্রেস করি, একদম ফন্টটা কি একদম চিকন হয়ে গেছে, ঠিক আছে। আপনার লেখাটা চিকন হয়ে গেছে। এইটাকে আমরা অল্টার প্রেস করে একটা কপি করে নিচে রাখলাম। এটাকে আপনি একদম মোটা করতে চাচ্ছেন, এটা প্রেস করে একদম ব্ল্যাক। বোল্ডের পরে কি আপনার একদম ব্ল্যাক যেটা আছে এটা একদম বেশি মোটা, তারপরে এক্সট্রা বোল্ড আছে, ঠিক আছে। এটা আমরা করে দিই, দেখেন এটা একদম কি বেশি মোটা আর এটা বেশি চিকন, সবচেয়ে চিকন আর সবচেয়ে মোটা। তারপরে আমাদের আছে কি আপনার এখানে আছে এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল কিভাবে করবেন, এখানে প্রেস করতেছেন দেখেন এখানে আসতেছে না, ঠিক আছে। এইটা আপনার করার জন্য আপনার একটা শেপ যেভাবে আমরা নেই ড্র্যাগ করে শেপ নিতেন, তো এখানে কি আপনার আচ্ছা আগে একটা শেপ নিতে হবে, শেপ নিয়ে তারপরে কি আমরা এরিয়া টাইপ করতে পারবেন। ওকে, এখানে একটা শেপ নিন। এখন এই শেপটা নেবেন কেন, আপনার এরিয়া টাইপ টুল বলে দিয়েছে যে আপনি একটা এরিয়ার ভিতরে থাকবেন, আপনি এই এরিয়ার বাইরে আপনি যাবেন না। আমরা এটাকে একটু ডিফল্ট কালার করে দিই, এখান থেকে ডিফল্ট কালার প্রেস করলে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারটা চলে আসবে এখানে, ঠিক আছে। এখন এই এরিয়ার ভিতরে থাকতে চাচ্ছেন, আপনি এই এরিয়ার বাইরে যাবেন না। যেমন আপনি যখন এখানে যদি এখন লিখি, এই শেপটা ছাড়া আমরা যদি এখানে লিখি, এটাকে একটু ছোট করে দিই, এখানে আপনি কিছু লিখলে আপনার দেখেন 8 বটের বাইরে চলে যাবে, ঠিক আছে। 8 বটের বাইরে চলে যাচ্ছে। এখন আপনি যদি চান যে না আমি একটা এরিয়ার ভিতরে রেখে
লিখবো, যেটা যাতে বাইরে না যায়। তাই আপনি এখান থেকে এরিয়া টাইপ টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি কি একদম এখানে পাতের পাশাপাশি গিয়ে কি সিলেক্ট করলেন, দেখেন এখন কি এটা চলে আসছে এখানে। আর এটা সাইজটাকে আমরা একটু ছোট করে দেই, তাহলে বোঝা যাবে। আমরা এটাকে 30 করে দিলাম, ঠিক আছে, দেখেন এই যে ছোট হয়ে গেছে এটা, এই যে ছোট। এখন এখন যদি আপনি লেখেন, যা কিছু লেখেন এখন কি আপনার এই বক্সের ভিতরে থাকবে, এর বাইরে আর কোথাও যাবে না। আপনি যা লেখেন বক্সের ভিতরে থাকবে, এর বাইরে আর যাবে না। দেখেন আপনি এখানে বক্সে যখন লাইন শেষ হয়ে যাবে তখন দেখবেন আরো লেখা আসতেছে, কিন্তু লেখা শো হচ্ছে না। এই যে এখানে সিগন্যাল দিয়ে দিচ্ছে যে আপনার লেখা শেষ এই পর্যন্তই, কিন্তু লেখা আরো হয়েছে। এই বক্সটা যদি আপনি বড় করেন তাহলে আপনি এটা আবার দেখতে পাবেন। তো আমরা সিলেকশন টুলে চলে যাই, বক্সটা যদি এখন এখান থেকে ড্র্যাগ করে টেনে বড় করি, ওই যে অপশনগুলো আবার আসতেছে, আমরা যতটুকু আমরা লিখেছিলাম ততগুলো কি আবার এখানে চলে আসছে। এটা কি আপনার এরিয়া টাইপ টুল। আপনি যদি কোনো এরিয়ার ভিতরে টাইপ করতে চান যে আমি এতটুকুর ভিতরে আমি কাজ করতে চাই, তাহলে কি আপনি এতটুকু সাইজ নিয়ে নেবেন, আমি এতটুকুর ভিতরে আমরা কি এটা টাইপ করব, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে আছে একটা টাইপ অন এ পাথ টুল, ঠিক আছে। তো টাইপ অন এ পাথ টুল এখান থেকে আপনার আমরা যে শেপগুলো নিছি, এই যে শেপ, এই শেপগুলোকে যদি আমরা কালারটাকে যদি অফ করে দিই, আমরা কালারগুলোকে যদি বন্ধ করে দিই, এখান থেকে স্ট্রোকটাকে আমরা বন্ধ করে দিলাম, এখন আমাদের কোনো কালার নেই। আমরা এটাকে সিলেক্ট করলে দেখা যাবে কিছু নাই এখানে, ঠিক আছে। এইটা কি পাথ, এটাকে একটু বড় করি, ঠিক আছে, এইটা কি আমাদের পাথ। এখান থেকে আপনি এখন টাইপ ওয়ানে পাথ টুল সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি কি এইখানে ক্লিক করলে হবে না, এই পাথের উপরে প্রেস করতে হবে, ঠিক আছে। পাথের উপর প্রেস করলেন, হয়ে গেল। এখানে আপনি লিখলেন, ঠিক আছে। এখন আমরা অনেক সময় এরকম রোটেট টাইপের লোগো দেখি বা রোটেট টাইপের লেখা, যেমন সাধারণত আপনার যে স্কুলের যে লোগোগুলো হয় বা স্কুলের যে ইগুলো হয় সেগুলো কি এরকম থাকে, ঠিক আছে, এরকম রোটেট করা থাকে। আপনি এটাকে একটু বড় করেন, সাইজটাকে আমরা একটু এখান থেকে বড় করে দিই, ঠিক আছে। এখন এই যে আপনার এটা আপনার রোটেট করা হয়ে গেছে, আপনার লেখাটা কি এইভাবেই হয়, এরকম অনেক লোগো থাকে, ঠিক আছে। তো এটাকে সিলেক্ট করার পরে আপনি এটাকে এখন কি মিডলে করতে চাচ্ছেন, ঠিক আছে। এটা আপনি এখান থেকে ঠিকঠাক করতে চাচ্ছেন, তো এইখানে আপনি অপশন পাচ্ছেন, এখানে দুই একটা, এখানে একটা অপশন আছে, দেখেন এইটা কি আপনার মাউসের কার্সার নিচে দেখেন একটা অপশন দেখাচ্ছে ভিতরের দিকে, আর এইখানে আপনার একটা অপশন আছে, একটু বড় জুম করে, এই তো দেখেন এখানে একটু জুম করলাম, এখানে দুইটা লাইনের মতো দেখা যাচ্ছে। একটা যখন আপনি দেন, এটা কি এই দিক ইঙ্গিত করতেছে যে আপনি এই দিকে নিতে পারবেন, আর যেটা আছে এইটা এই দিকে যেতে পারবে, ঠিক আছে। তারপরে জুম করো, এইটা আপনার একটু এদিক টেনে নিলাম, এটাকে ধরে আমরা এদিক নিলাম, আর এইটাকে ধরে আর একটু, এই যে এখন দেখেন আপনার এটা কি ফন্টটা সহ কি এখানে চলে আসতেছে, ঠিক আছে। আপনার যতটুকু দরকার একটু জুম করে ধরে তারপরে আপনাকে এটা রোটেট করতে হবে, ঠিক আছে। এখন কি আপনার এটা সামনাসামনি কি এখন মিডল এটা চলে আসছে। এখন এইটাকে আরেকটা অপশন দেখলাম কি ভিতরের দিকে, ঠিক আছে। এইটাকে যদি আপনি ঘুরিয়ে একদম নিচে নিয়ে আসতে চান, একদম নিচে নিয়ে আসতে পারেন। এইটাকে তাহলে কি আপনার আগে উপরে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এটাকে উপরে পাঠিয়ে দিলাম, আর এইখান থেকে এটা টেনে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। এটা হয়ে গেল এখান থেকে নিচে। এখন এই ভিতরে এটা আছে কি আপনার বাহিরের সাইডে, আপনি যদি ভিতরে দিতে চাই তাহলে আমাদের একটা অপশন ছিল যে আপনার ভিতরে, এটা ভিতরে চলে আসছে। এখন আপনি ধরে একটু একটু ভিতরের দিকে ড্র্যাগ করলে কি আপনার এটা লেখাটা কি ভিতরে চলে আসবে, ঠিক আছে। এখান থেকে ধরে আবার একটু ঠিক করে দিই। তো এইভাবে কি আপনার এখান থেকে টাইপ ওয়ানে পাথ টুল, আপনার যদি কোনো পাথের উপরে কোনো কাজ করতে চান তাহলে কি আপনি এভাবে একটা শেপ দিলেন বা যে কোনো শেপে আপনি দিলেন, সেই শেপে যদি আপনি কাজ করতে চান তাহলে কি এইভাবে পাথের উপর প্রেস করে কি আপনি লেখাগুলো লিখবেন। তারপর এখান থেকে আপনার যেখানে রাখা দরকার সেগুলোকে রেখে এখান থেকে তিনটা অপশন আছে,
একটা ভিতরের দিকে আসবে আর একটা ডানে বামে দুই দিকে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা তারপরে এখানে আমাদের পেন টুল আছে। পেন টুল দিয়ে যেটা করবেন, পেন টুলটা আসলে অনেক ইম্পর্টেন্ট। যেমন আপনার এই যে টেক্সট গুলা আছে, ঠিক আছে, এই টেক্সট গুলাকে পেন টুল আপনার একটু বেশি প্র্যাকটিস করতে হবে। পেন টুল অনেক কাজে লাগবে, কারণ আপনার কোনো কিছু করতে গেলে বা কোনো ভালো শেপ নিতে হলে বা কিছু ডিজাইন করতে গেলে কি আপনার পেন টুলটা লাগে, ঠিক আছে? পেন টুলের ভিতরে আমাদের 4টা টুল আছে। তো পেন টুল দিয়ে আপনারা যেটা করবেন প্র্যাকটিস, সেটা হলো কি এই যে লেটার গুলো আছে, এই লেটার গুলো কি কি আপনারা কপি করবেন, লেটার গুলো বানাবেন। এরকম যে বি আছে, তারপর বেশি কঠিন যেগুলো থাকে আপনার এস যেগুলো আছে, সেগুলো কি আপনার একটু আপনার কি বানাতে একটু কষ্ট হয়। যেমন এসটা যদি আমরা একটু লিখি, ঠিক আছে, দেখেন এক্সটা কিন্তু একটু পেঁচানো আছে, এটা করতে কি একটু কঠিন লাগবে। যেমন আইটা করতে সহজ, এনটা করতে সহজ, টিটা করতে সহজ, ঠিক আছে, এগুলো করতে সহজ, কিন্তু এসটা কি একটু কঠিন আছে। আমরা এটাকে রেখে দিলাম একটুখানি আর কি, বাসায় বেশি প্র্যাকটিস করবেন আর কি। তো আমরা এসটা কি করি, ওকে, এইটাকে আমরা লক করে দেব, কারণ এটা কি এখন অ্যাক্টিভ আছে। আর এইটাকে আমরা আরেকভাবে, এই ফন্টটা কি লাইভ ফন্ট আছে, ফন্টটা দুই রকম থাকে, এটা কি লাইভ আছে দেখেন, ঠিক আছে, এটার সাইজটা অনেক বড় দেখাচ্ছে, এই যে শেপগুলো বাউন্ডিং বক্সটা অনেক বড়। এটাকে রাইট বাটনে প্রেস করে আপনি যদি এটাকে ভেঙে দেই, ক্রিয়েট আউটলাইন, ফন্টটাকে যদি আপনি ভেঙে দেন, ক্রিয়েট আউটলাইন করে দেন, তাহলে কি এই ফন্টটা আপনি আর চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? দেখেন এইটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু এই ফন্টটাকে আপনি আর চেঞ্জ করতে পারবেন না। এটা কি এখন শেপ হয়ে গেছে। আমরা যখন একটা শেপ নেই, যখন আপনি একটা শেপের মতো যেরকম দেখায়, এটাও কি এখন সেম একটা শেপ হয়ে গেছে। আর এইগুলো কি এখন লাইভ আছে, এইগুলোকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, কিন্তু যখন আপনি ক্রিয়েট আউটলাইন করে দেবেন, তখন আপনারা কোনো চেঞ্জ করতে পারবেন না। ক্লায়েন্টে যখন কাজ করবেন, অনেক সময় এরকম আপনার কি ক্রিয়েট আউটলাইন করেও দিতে হয় বেশি সময়, বা স্টক যে মার্কেটগুলো আছে সেগুলো কাজ করলে আপনার কি এরকম আউটলাইন করে দেয়া লাগে, ঠিক আছে? আউটলাইন করে নিলাম, তারপর আপনি এটাকে লক করে দেবেন, যাতে এটা নড়াচড়া না করে, সেই জন্য আমরা একটু লক করে দেবেন। লক করার জন্য আপনি চাইলে Ctrl+2 প্রেস করতে পারেন, অথবা আপনি অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এখান থেকে লক, লকে প্রেস করলে এই যে সিলেকশন, Ctrl+2, Ctrl+2 করলে এটা কি লক হয়ে গেছে, দেখেন এটা আর খুলবে না, এটা আর কাজ করতেছে না, ঠিক আছে? এখন লক হয়ে গেছে। এখন আমরা কি পেন টুলটা আমরা সিলেক্ট করে নিলাম, পেন টুল, পেন টুলটা সিলেক্ট করে আপনি কি যেখান থেকে শুরু করতে চান, এখান থেকে শুরু করতে পারেন, এখান থেকে যেখান থেকে আপনি শুরু করেন। তো আমরা এখান থেকে শুরু করলাম, একটা প্রেস করলাম, দেখেন একটা প্রেস করার পরে আমার সাথে কি সুতার মতো একটা নড়তেছে। এখন আপনি এইখানে আবার প্রেস করবেন, প্রেস করার পর এই যে অ্যাঙ্গেল আছে, আপনি কি মাউস দিয়ে কি অ্যাঙ্গেলটা করবেন, ক্লিক ছেড়ে দেবেন না। প্রথম ক্লিক করে আমরা ছেড়ে দিলাম, দ্বিতীয় ক্লিক থেকে আপনি অ্যাঙ্গেল করবেন, আপনার যতটুকু অ্যাঙ্গেল দরকার। আপনি এখন নতুন, তা আপনি ছোট করে নেবেন, প্রেস করলাম, আমি ছেড়ে দিই না, প্রেস করে এই যে এখন আপনার মাউসের কার্সারটা আপনি যেদিকে নেবেন সেদিকে এটা বাজ হবে। তখন আপনার কোন দিকে নিতে হবে, এটা তো আমরা, আপনি দেখলেই তো বুঝবেন আপনার মাউসের কার্সারটা কোন দিকে নিতে হবে আর কোন দিকে এটা নিলে মিলবে। তো আপনি কি মাউসের কার্সারটা ধরে এইভাবে এরকম মিলিয়ে দেবেন, ঠিক আছে? আমরা এখান থেকে মিলিয়ে দিলাম। তারপর যে এই মাথা একটা বের হয়েছে, দেখেন এই সামনে একটা মাথা বের হয়েছে, পিছনে একটা মাথা বের হয়েছে, এগুলোকে বলা হয় আপনার কার্ভ, ঠিক আছে, বা হ্যান্ডেল বলতে পারি। এগুলো দিয়ে আমরা এই যে পয়েন্টটা আছে, এই এখান থেকে এই পয়েন্ট অ্যাঙ্কার পয়েন্ট, দুইটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, এইটার মাঝখানে যতটুকু জায়গা আছে এই জায়গাটাকে আপনি রিসাইজ করার জন্য কি এই হ্যান্ডেলটা। আর সামনের যে হ্যান্ডেলটা আছে, যে সামনে যে একটা শেপ আসবে বা সামনে যে একটা পাত আসবে, পয়েন্ট আসবে, সেইটাকে রিসাইজ করার জন্য কি এইটা। তো এইটাকে আমরা কেটেও দিতে পারি অথবা রেখে দিতে পারি। তো এটা রাখলেও সমস্যা আছে, আপাতত আমাদের রাখার দরকার নেই, যখন আমরা কাজ জানবো ভালোভাবে তখন আমরা এটাকে রেখে দেব। তো এটাকে ডিলিট করার জন্য আপনি যেখানে অ্যাঙ্কার পয়েন্ট নিয়েছিলেন সেখানে একটা প্রেস করবেন, ক্লিক করবেন, তাহলে কি আপনার এই যে সামনে এটা চলে গেছে। তারপরে আপনি এটাকে আবার একটা প্রেস করেন, এভাবে এরকম বাঁকা করে দেন আপনার যতটুকু দরকার হয়, ঠিক আছে? তারপর আরেকটা প্রেস করলাম এখান থেকে, আবার একটা প্রেস করলেন,
আমাদের এখানে শেপ হয়ে আসতেছে, তো আমরা এটা কি স্টকে করে রাখি, স্টক দিয়ে রাখলাম। তো এটাকে ফিল আছে, ফিলটাকে আপনি সরাসরি কি স্টকে পাঠিয়ে দেবেন। তো এই অ্যারোতে প্রেস করলে আপনি সরাসরি কি স্টকে চলে যাবে, ঠিক আছে। তো এখন কালোর মধ্যে কালো হইতেছে এই জন্য দেখা যাচ্ছে না, তো আমরা কি করি, তারপরে দরকার হলে আবার কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে এটার উপর ডাবল প্রেস করে আপনি কালার চেঞ্জ করে নিলাম আমরা। ওকে, এখন এখানে দেখা যাচ্ছে লাল, আর স্টকের সাইজটা কম সেই জন্য দেখা যাচ্ছে না। তারপর এখান থেকে বাঁকা, এখান থেকে সোজা আছে, তো বাঁকা করার কোনো দরকার নেই আমাদের, যেখানে সোজা আছে সেখানে সোজা থাকবে, ঠিক আছে। তো আমরা নতুন তাই কি আস্তে আস্তে আপনার কি একটু একটু জায়গা নিয়ে তারপর বাঁকা করবেন। যখন আপনি ভালো কাজ করতে পারবেন তখন কি অনেক বড় জায়গা নিয়েও কি আপনি বাঁকা করতে পারবেন। তখন আপনার কি সিস্টেমটা হাতে চলে আসবে যে আপনার কিভাবে আপনি বাঁকা করতে হবে বা কোথায় ধরতে হবে, বারবার কি মাথাটা কেটে নেবেন। দেখেন এখন যে শেষ পয়েন্টে আমরা চলে আসছি, আপনি এটাকে জয়েন করে দেবেন, ঠিক আছে। এখানে আপনি কি জয়েন করে দেবেন। তো আমরা এটাকে একটা প্রেস করে দেব। দেখেন আপনি যেখান থেকে শুরু করছেন ঠিক ওইখানে যখন আপনি মাউসটা নিয়ে যাচ্ছেন তখন কি আপনার এখন আপনার পেন টুলের নিচে কোনো সাইন নেই। যখন এটার পাশাপাশি নিয়ে যাবেন বা এটা কাছে নিয়ে যাবেন তখন কি একটা গোল বৃত্ত আসছে, তার মানে কি আপনি এটাকে রাউন্ড করে দেবেন, এটা কোনো গ্যাপ থাকবে না আর, ঠিক আছে। তো আমি এখানে প্রেস করলাম, এটা কি আপনার একটা শেপ হয়ে গেছে। এখন আর এটা কোনো গ্যাপ নাই। এখন আপনি এটাকে চাইলে কালার করতে পারেন, অথবা আপনি এখান থেকে যে স্টকটা আছে সেটাকে আবার রিভার্স করে দেন, তাহলে কি আপনার এটা ফিল হয়ে গেছে। এখন আপনি এটাকে সিলেকশন টুল দিয়ে এটাকে আপনি মুভ করেন, ঠিক আছে। তো এই আপনার কি এস হয়ে গেল। এখন যখন আপনার কিছু কিছু ফন্ট দেখবেন যে অনেক সুন্দর দেখায় কিন্তু ওই ফন্টগুলো আপনি কোথাও পাচ্ছেন না, ঠিক আছে। তো ওইগুলো কি আপনার এই পেন টুল দিয়ে কি আপনার ওই ফন্ট, এই ধরেন এই ফন্টটাকে আমরা এখানে লিখলেন, লেখার পরে এই ফন্টটাকে আপনি কেটে অন্যভাবে অন্য স্টাইলে কি আপনি একটু জয়েন করলেন এখানে, তো সেক্ষেত্রে আপনার এই পেন টুলটা কি জানতে হবে, ঠিক আছে। তো আমরা তো পাথফাইন্ডার জানি, শেপ বিল্ডার জানি, তো আমরা এগুলাকে কাটাকাটি করে আপনি কি আবার নতুন করে কি জয়েন করতে পারবেন এখানে, ঠিক আছে। আচ্ছা, তো আপনার কি এস হয়ে গেছে। তো এইভাবে আপনার এ থেকে জেড পর্যন্ত যেগুলো আছে তার ভিতরে যেগুলো একটু জটিল জটিল আছে সেগুলো কি আপনারা করবেন। এই বিটা বিটা একটু ঘুরাতে হবে, বিটাও কি আপনার লাগবে, ঠিক আছে। তো এরকম যেগুলো একটু কঠিন আছে সেগুলো আপনি কি প্র্যাকটিস করবেন পেন টুল দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইখানে আমাদের আছে লাইন টুল, এখানে আছে লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, ঠিক আছে। তো লাইন টুল দিয়ে সাধারণত আমরা যেভাবে শেপ নেই লাইন টুলটাও কি সেভাবে আপনারা নিতে পারবেন। আমরা এখন এই লকটাকে খুলে এখানে এটা সরিয়ে নেব। তো লকটা ছুটানোর জন্য কি আপনি অবজেক্ট থেকে আবার আনলক, ঠিক আছে, অল্টার প্লাস কন্ট্রোল প্লাস 2, এটা হচ্ছে শর্টকাট। শর্টকাট যদি দেন তাহলে কি এটা হয়ে যাবে। আবার শর্টকাট না পারলে কি এখান থেকে এসে আনলক করে দিলাম, এটা কি এখন আনলক হয়ে গেছে আমাদের লাইন টুল। এখন এই যে লাইন, ঠিক আছে, লাইন টুল নিলাম। লাইন টুল নেওয়ার পরে দেখেন এটা বাইরে প্রেস করলে আর কি লাইনটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ কি লাইনের ভিতরে কি শুধু একটা পাথ হয়ে আছে, এটা কালার নাই কোনো এটার ভিতরে, আর স্ট্রোক নাই, ঠিক আছে। লাইন টুলে কি স্ট্রোক হবে, ফিল হবে না এটা, ঠিক আছে। এটাকে ফিল করা যাবে, কিন্তু আমরা এখন কি স্ট্রোকে আছি, লাইনে স্ট্রোক। তো এখান থেকে আপনি কি স্ট্রোক কালারটা দিয়ে দেন, আমরা একটা স্ট্রোক কালার দিয়ে দিলাম। এখন কি আপনার বাইরে ক্লিক করলাম হালকা দেখা যাচ্ছে, আমরা একটু জুম করি, জুম করলাম, হালকা দেখা যাচ্ছে। তো এটাকে আপনি একটু মোটা করতে চাচ্ছেন বা একটু ভালোভাবে যাতে বোঝা যায় সেটা করতে চাচ্ছেন, তাহলে কি এখান থেকে দেখেন স্টকের পয়েন্ট আছে কত 1, এখানে 1 পিটি আছে। তো আপনি এটা কি করবেন কি বড় করে দেন, উপরে উপরে অ্যারোতে যদি প্রেস করেন তাহলে এটা কি বড় হতে থাকবে। এখান থেকে আপনি করতে পারেন অ্যারোতে প্রেস করে, এখানে আপনার 100 পর্যন্ত আছে, 100 পিটি পর্যন্ত আছে। তো আপনার যদি আরো বেশি দরকার হয় তাহলে আপনি আরো বেশি এখানে লিখে দিলেই হয়ে যাবে। এখানে আপনার 20 দরকার, এখানে কি আপনার 20 পিটি হয়ে গেছে। এখন আমাদের কি স্টকটা ভালোভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে, স্টকটা দেখা যাচ্ছে। এখন এই যে লাইন টুলটা দিয়ে আসলে কি করবেন, লাইন টুল দিয়ে অনেক কাজ করা যায়। যেমন আমরা বেশিরভাগ যে কাজগুলো করব, ধরেন আপনার আহ, কাটাকাটি যখন দরকার হয় তখন কি আমরা লাইন টুলের সহায়তায় কি কাটাকাটি করি, ঠিক আছে। আমরা এখান থেকে স্ট্রোকের কালারটা যদি অফ করে দিই তাহলে কি আমাদের লাইন টুলটা থাকে, এই যে লাইন হইলো। এখন আপনি এই যে এস, এই এসটা যদি আপনি নিছেন, এসটার ভিতরে এখন আপনি যদি একটু স্টাইল করতে চাচ্ছেন, ঠিক আছে,
স্টাইল করার জন্য এখন আপনি মাঝখান থেকে কাটবেন কিভাবে, এটার মাঝখান থেকে আপনি একটা কেটে দিতে চাচ্ছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি আপনার এই লাইন টুলটা লাগে, আরো অনেক কাজে লাগবে। আমরা যখন ডিজাইনে যাব তখন আরো ডিটেলসে দেখতে পারবো। একটুখানি আমরা দেখি। আমি এটাকে কেটে দিলাম, এখন আমরা লাইন টুলটা সিলেক্ট করলাম। লাইন টুলটা সিলেক্ট করে এখান থেকে আপনি এই বরাবর একটা লাইন দিলাম, অথবা আপনি এখান থেকে বাহির থেকে একদম এই বাহির পর্যন্ত একটা, ঠিক আছে। তারপর সিলেকশন টুলে গেলাম। সিলেকশন টুলে যাওয়ার পরে আপনি অল্টার ধরে কপি এখানে সিলেক্ট করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে দুইটা হয়েছে এখানে, ঠিক আছে। তো এখন আমার যেটা কপি করলাম সেটা আমার আরেকটু বেশি দরকার গ্যাপ। আপনার এইখানে আমরা দেখাইছিলাম ভিউতে গেলে যে স্মার্ট গাইডটা আছে সেই স্মার্ট গাইডটা কি অন করে দেবেন, আর বাকি সব অফ থাকবে। তাহলে কি আপনি যখন মাউস নেবেন তখনই আপনার এই যে শো করতেছে, ঠিক আছে, যে আপনি কোথায় কোনটা আছে। তো এটাকে আমরা ধরে আরেকটু এই দিকে আগায় দিলাম, ঠিক আছে। এখন দুইটা আছে এখানে। এখন আপনি কি করবেন, সিলেক্ট করতে হবে। আমরা যে কোনো কিছুই করি আগে কি আমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করলাম দুইটা, এজটা সিলেক্ট করলাম আর কি লাইন টুলটা সিলেক্ট করলাম, দুইটা লাইন। এখন এইখানে আমরা শেপ বিল্ডারটা আপনি নিয়ে নেন। এখানে কি করবেন, যে আমার মাঝখানের যে জায়গাটা আছে আমরা যে সিলেক্ট করলাম লাইন টুলের যে নিলাম, লাইন টুলটা নিয়ে মাঝখানে যে একটা জায়গা তৈরি করলাম, এই জায়গাটা আমরা কেটে দেব, এজটাকে একটা স্টাইল করে দেব। তো এটা কাটার জন্য আপনি শেপ বিল্ডারটা নিলাম, নেওয়ার পরে আপনি অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করে একটা ক্লিক করেন এখানে, তাহলে কি আপনি এটা কেটে গেল। তারপর এখানে একটা ক্লিক করেন, কেটে গেল। অথবা আপনি ড্র্যাগও করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিক করলাম, কেটে গেল। অল্টার ধরে ক্লিক করবেন, কেটে যাবে, ঠিক আছে। দেখেন আমাদের এখানে কি এখন কাটাকাটি হয়ে গেছে। তারপর এখানে আপনি সিলেক্ট করেন, এখান থেকে মাথা সিলেক্ট করে আপনি কি পাতটাকে কেটে দিলাম। এখন আর কি আমাদের পাতটা নাই, ঠিক আছে। দেখেন এখন এই যে আলাদা হয়ে গেছে। আপনি এখন চাইলে কি এখানে একটা কালার দিতে পারেন, এখানে একটা কালার দিলেন, এইখানে একটা কালার দিলেন, অথবা এইখানে আপনি আরেকটা কালার দিয়ে দিলেন, ঠিক আছে। এখন এই যে চারটা ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনার কি এজটা আপনি কি স্টাইল করতে পারলেন। অথবা এখানে আপনার গ্যাপ ছিল, এখন আপনি যদি গ্যাপ না রেখে আপনি যদি শুধু দুই ভাগ করতে চাইতেন, যে দুইটা ভাগ করবেন, এখানে কোনো গ্যাপ হবে না, তাহলে কি আপনি আবার লাইন টুলটা নেন। লাইন টুলটা নিয়ে এইখানে একটাবার প্রেস করেন, এইটার মাঝখানে আপনি একটা গ্যাপ তৈরি করতে চাচ্ছেন। তাহলে কি এই দুইটাকে আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আমাদের এখানে ডিভাইড আছে, ঠিক আছে। এখানে দেখেন পাথফাইন্ডার নিচে যে অপশন আছে, অপশনটা কি ডিভাইড, এই যে মাউস ধরে রাখলাম, এখানে আপনাকে একটা ডিভাইড চলে আসছে। ডিভাইডে যদি আপনি প্রেস করেন, দেখেন পাথটা এখান থেকে ছোট হয়ে গেছে। ডিভাইড করার পরে এখন আপনি এখান থেকে টান দিতেছেন, আলাদা হচ্ছে না। কারণ কি ডিভাইড যখন হয়ে গেছে তখন এটা গ্রুপ হয়ে গেছে। তো ডিভাইড করার পরে রাইট বাটনে প্রেস করে করবেন কি আনগ্রুপ করবেন, অথবা অবজেক্ট থেকেও আপনি আনগ্রুপ করতে পারেন। তো রাইট বাটনে প্রেস করে আমরা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর বাইরে একটা প্রেস করে তারপর আপনি এটাকে ধরে ড্র্যাগ করেন, দেখেন এটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। তো কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে একসাথে করে দিলাম। এখন বোঝা যাচ্ছে না যে এটা আলাদা আছে, কিন্তু আপনি যখন মাউস নেবেন তখনই কি আপনার শেপটা কোন পর্যন্ত আছে এরিয়া সেটা দেখা যাচ্ছে। তো আপনি এখানে চাইলে এখন আপনি কালার দিয়ে দিতে পারেন, ঠিক আছে। যে আপনি একটা কালার দিয়ে দিলাম আমরা এটাকে, ওকে। তো এইভাবে কি আপনি লাইন টুলটা দিয়ে আপনি কি এইভাবে কাজ করতে পারেন। এখানে লাইন টুল দিয়ে লাইন সেগমেন্ট, লাইন এরকম কাটাকাটি, তারপর অনেক সময় আপনার কোনো লাইন দাগ দিতে হবে সেদিও আপনি দিতে পারবেন লাইন দিয়ে, ওকে। তারপর যেটা আছে এখানে আর্ক টুল আছে। আর্ক আগেরটা ছিল কি লাইন সোজা, আর এটা সে আপনার কি একটু বাঁকা। এখানে যদি দেখেন একটু কি বাঁকা আছে। তো আপনি শিফট ধরে এই লাইনগুলো যদি নেন, শিফট ধরে দেখেন, শিফট ধরে আমরা নিলাম। তো এখন কি এটা কি এভাবে কি আপনার বাঁকা হইতেছে, ঠিক আছে। আগে একটা নি লাইন, এটাকে আমরা একটু স্টপ করে দিলাম 1 পিটি। তারপর আমরা এখান থেকে আর্ক, এখন আর্ক যে করতেছেন শিফট ধরে যদি করি তাহলে কি আমাদের একটা অ্যাঙ্গেলে থাকতেছে। এটা কি আপনার অ্যাঙ্গেল নির্দিষ্ট একটা পয়েন্ট হইতেছে। আর যদি শিফট ছাড়া করি তাহলে এই যে আমরা যেভাবে ঘুরতে চাই সেভাবে এটা করবে, ঠিক আছে। আপনি যেভাবে করতে চান সেভাবে এটা কি আপনার হয়ে যাবে। আর যদি আমরা শিফট ধরে করি তাহলে কি আপনার একটা নির্দিষ্ট ভাঁজ, এটা কি একটা ভাঁজ হবে, ঠিক আছে।
আরেকটু আমরা উপরে উঠাই। তারপরে যেটা আছে এখানে স্প্রিয়াল টুল, ঠিক আছে, এটা দিয়ে আমরা শিপ ধরে যদি করেন দেখেন এই পেঁচানো টাইপের কি আপনার একটা শেপ হইতেছে এখানে, ঠিক আছে, এই যে পেঁচানো টাইপের, ঠিক আছে, পেঁচানো টাইপের শেপ। তো এইখান থেকে আপনি এটাকে আরেকটু মোটা করে দিই, স্ট্রোকটা আরেকটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে, এই যে পেঁচানো টাইপের শেপ। তো এইগুলো কি আপনার শেপ মেকিং এর যে শেপ গুলো আছে সেগুলোর ভিতরে এগুলো পড়ে, যে আপনার বিভিন্ন রকমের যদি ডিজাইন করতে চান তখন কি এই যে এইগুলো লাগে। আমরা যেই করলাম এখানে এই যে বানাইলাম, এটার ভিতরে যদি আমরা একটা শেপের ভিতরে যদি আমরা একটা বসাই দিই, এটাকে ধরে বড় করে দিলাম, ঠিক আছে, এটাকে বড় করে আমরা একটু মাঝখানে নিয়ে নিই আর এটাকে একটু মোটা করে দিই, ঠিক আছে। কিন্তু ভালো দেখাচ্ছে না, কিন্তু যখন একটা কাজ সম্পূর্ণ হবে তখন এটা ভালো দেখাবে। এখন জাস্ট বুঝাইলাম আর কি, যে আপনার এরকম যখন কোনো ব্যাকগ্রাউন্ড আছে তখন সেই ব্যাকগ্রাউন্ডের ভিতরে কি আপনি এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপরে এইটাকে যদি আপনি একটু রোটেট করি, আমরা এইটাকে রোটেট করতে পারি, অথবা আমি স্টারটাকে একটু রোটেট করে দেখাই। যেমন আমরা একটা ইলিপস নিলাম, এই ইলিপসটা আপনি যত বড় নেন আর যত ছোটই নেন এটার আয়তন থাকবে কি 360, ঠিক আছে। এখন এইটার বাহির থেকে আমি একটু ঘুরাতে চাচ্ছি যে কোনো কিছু, তো এখান থেকে স্টার সাইনটা আমরা নিয়ে নিলাম, স্টারটা আমরা এখানে রাখলাম, দেখেন একদম মিডলে আছে, সেটা আমাকে সিগন্যাল দিছি কি, স্মার্ট গাইডটা আমাকে বলে দিচ্ছে যে এটা কি আপনার একদম সেন্টারে আছে, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে রোটেট টুলটা নিয়ে নিতে পারেন, রোটেট টুল নিয়ে এই যে সেন্টার যে আছে দেখেন, মাউস যখন আপনি নেবেন সেন্টার পয়েন্ট চলে আসবে, সেন্টারে প্রেস করে নিয়ে নিলেন, তারপর এটা 15 ডিগ্রি গ্যাপে আমরা দিয়ে দিলাম, তারপর কপি, আপনার একটা ডিজাইন হয়ে গেল, ঠিক আছে। এখন সবগুলাকে একটু সিলেক্ট করেন, শিফট ধরে ধরে সবগুলা সিলেক্ট, এটার অন্য কালার দিই যাতে ম্যাজিক টুল দিয়ে যেন আমরা সহজে কাজ করতে পারি, ঠিক আছে, এটা কালার দিয়ে দিলাম। এখন সবগুলোকে আমরা একটু ম্যাজিক ওয়ান দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার প্রেস করে আমরা, আচ্ছা এইখানে এখন দেখেন আমরা এইটার থেকে আপনি আরেকটা নিতে পারবো, আমরা গতকালকে দেখিয়েছিলাম যে এখানে কপি করে কয়েকটা অপশন আছে, এখানে কপি করে কোথায় রাখতে চাচ্ছেন আপনি, ঠিক আছে। তো আমরা এখান থেকে কপি করলাম, কপি করে এখন কোথায় রাখবো, কপি করে ফন্টে রেখে দেবো, পেস্ট ইন ফন্ট কন্ট্রোল প্লাস এফ। তো আমরা এটাকে কন্ট্রোল প্লাস এফ অথবা এখান থেকে আমরা এটাকে করে দিলাম, এখানে এখন দুইটা আছে। এখন সবগুলোকে আপনি কি করবেন, ছোট করবেন, এখান থেকে ড্র্যাগ করেন, এখন অল্টার শিফট ধরে ড্র্যাগ করেন, ছোট করে আপনি এটাকে একটু সামনে আগাই দিলেন, ঠিক আছে। তো আর এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে দিলাম, সবগুলো একসাথে কালার চেঞ্জ হয়ে গেল, তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম সাথে সাথেই, ঠিক আছে। এই যে কি আপনার একটা একটা ডিজাইন হয়ে গেল, আপনার এরকম ডিজাইন। এখন মাঝখানে করে লেখা দিয়ে দিলাম, একটা কাজ হয়ে গেল, ঠিক আছে। তো এই রোটেট টুল দিয়ে আপনি আরো কিছু করবেন, রোটেটের পাশে আরেকটা অপশন আছে আপনার রিফ্লেক্ট টুল, ঠিক আছে। রিফ্লেক্ট টুলটা আমরা দেখি এখান থেকে, এই ধরেন এটা আছে। এখন এই সেম জিনিসটা আপনি কি এই পাশে করতে চাচ্ছেন, এখন এই সেম টু সেম আপনি যদি করতে চান দেখা যায় আপনার সাথে নাও মিলতে পারে, আপনি এই পাশে যদি করতে যাই আমরা তাহলে আমাদের না হতে পারে। তো রিফ্লেক্টটা এই কারণে, আপনি যদি কোনো কিছু অর্ধেক করেন বাকি অর্ধেক যদি আমরা ওই পাশে লাগে, যেমন আপনি একটা হার্ট শেপ যদি আমরা আঁকি, এটাকে আমরা একটু পাশে রাখি, ওকে। আপনি যদি একটা লাভ আঁকতে চান তো আমরা এখান থেকে পেন টুলে যাই, ঠিক আছে, পেন টুলে যাবো, একটা রোলার নিয়ে আসি, কন্ট্রোল কন্ট্রোল আর, কন্ট্রোল আর দিয়ে একটা রোলার আমরা এখানে আমরা রেখে দিলাম, ঠিক আছে। এখন পেন টুল দিয়ে আপনি এইটাকে এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে প্রেস করলাম। এখন আপনি যে এই যে শেপটা আপনি নিলেন এখানে, ঠিক আছে, এই পাশে যে আপনি নিলেন, এখন বাম পাশ থেকে ঘুরিয়ে যে আপনি এরকম সেম মাপে যে আপনি এটা নিয়ে আসতে পারবেন এটা কিন্তু আমি শিওর না যে আমারটা এইভাবে শিওর যে হবে।
তো এই জন্য আমাদের রিফ্লেক্ট টুলটা আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এই পয়েন্ট, এখন আমার এই যে সুতাটা আছে নড়তেছে আমার পেন টুলের সাথে, এটাকে আমরা কি করব, আপনি সরাসরি এখানে প্রেস করতে পারেন, অথবা স্কিপ বাটন আছে কিবোর্ডের, দেখবেন ইএসসি লেখা আছে, স্কিপ বাটন আছে, এটা ওইটাকে প্রেস করলে আপনার এটা চলে গেছে, অথবা সরাসরি আপনি এখানে প্রেস করলে এটা চলে যাবে। দেখেন এটা মাথা চলে গেছে। তো আমরা সিলেকশন টুলে চলে যাই। সিলেকশন টুলে যাওয়ার পরে আমাদের যে রিফ্লেক্ট বাটনটা আছে, ঠিক আছে, তো রিফ্লেক্টটা এখান থেকে আমরা এটাকে রিফ্লেক্ট করে দিই। এখান থেকে রিফ্লেক্টটা সিলেক্ট করলাম। রিফ্লেক্ট সিলেক্ট করলেও আপনার ওই রকম একটা অপশন আসছে এখানে, এই যে দেখেন এটা দেখা যাচ্ছে। তো এটা থাকবে কোথায়, আপনার মিডলে। তাহলে এইখানে আমরা এটা মিডলে দিলাম, অল্টার প্রেস করে দিয়ে দেবেন এটাকে, ঠিক আছে। অল্টার প্রেস করে দেওয়ার পরে দেখেন এইখানে আসছে কি ভার্টিক্যাল, হরিজন্টাল, ভার্টিক্যাল। তো এই দিকে দিয়ে কি ভার্টিক্যাল, তো আমরা ভার্টিক্যাল দিয়ে দিলাম। এই পাশে চলে আসছে। আপনি এখানে হরিজন্টাল যদি দেন তাহলে কি উপর নিচ ঘুরে গেছে, এটা দেখতে পাচ্ছেন উপর নিচ ঘুরে গেছে। তো আমাদের দরকার কি ভার্টিক্যাল, এই পাশে থেকে এই পাশে আসবে। আমরা এটাকে ভার্টিক্যাল করে দিলাম, ঠিক আছে। দেখেন বরাবর আছে। এটাকে আমরা প্রিভিউ দেখি, এখান থেকে এই পাশে এটা হয়ে গেছে। তো এখানে কি কপি দিতে হবে, ওকে না, তাহলে কি এইটাই এই পাশে মুভ হয়ে যাবে। তো আমরা এটাকে কপি করে দিয়ে দিলাম, ঠিক আছে, দুইটা হয়ে গেছে। এখন দেখেন এই যে বরাবর, এখন কি দুইটা শেপ কি সমানভাবে হয়েছে। আর যদি আমরা যদি হাত দিয়ে যদি করতাম তাহলে মাস্ট বি আপনার হইতো না, এটা শিওর একদম যে আপনার সমানভাবে, কারণ এই পাশ থেকে যতটুকু ভাঁজে করতে পারতেন এই পাশ থেকে উল্টা ভাবে আপনি এটা ঠিকভাবে করতে পারতেন না। তো এই জন্য কি রিফ্লেক্ট করে আমরা, আমাদের রিফ্লেক্ট তখনই করতে হবে যখন আমাদের সেম জিনিসটা আমাদের অপোজিট সাইডে লাগবে, ঠিক আছে। যখন আপনাদের কোনো কাজে সেম একটা কাজ করলেন সেটা আপনার অপোজিট সাইডেও সেম লাগবে, তখন কি আপনি এটা রিফ্লেক্ট করে দিলেন, ঠিক আছে। এখন এটা রিফ্লেক্ট করলাম ঠিকই, কিন্তু এটা আমরা যদি কালার দিই, দেন ফিল কালার দিলাম, এটাকে সিলেক্ট করলাম, একটা ফিল কালার দিলাম, এটাকে একটা ফিল কালার দিয়ে দিলাম। এখন এইখানে বিষয় হচ্ছে এখানে দুইটা কালার হচ্ছে, আমার তো কালার আসলে একটা দরকার, কিন্তু এখানে কালার হচ্ছে কি দুইটা। আমরা স্টকটা এখন একটু বন্ধ করে দিই, ওকে, ঠিক আছে। এখন এখানে কালার হচ্ছে কি দুইটা, এই দুইটা কালার আমি একটা কালার করতে চাচ্ছি এখানে, ঠিক আছে। এটাকে আমরা পাশে রেখে দিলাম। এখানে আপনি দুইটা কালার করতে চাচ্ছেন, দুইটা কালার আছে এখানে, এখানে কালার দরকার ছিল আমার একটা। এখন শেপ এখানে পয়েন্ট শেপ কিন্তু আমাদের দুইটা, কিন্তু আমরা এখানে একটা করে দিতে হবে, জয়েন করতে হবে, এটাকে আপনাকে বলা হয় জয়েন, ঠিক আছে। আপনার এই দুইটা মাঝখানে একটা যখন আপনি কালার দেবেন তখন জানি একটাই কালার হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য আমাদের জয়েন করতে হবে। তো জয়েন করার জন্য আপনি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে, এখানে দুইটা মাথা আছে, আমাদের দুইটা পয়েন্ট আছে, ঠিক আছে। এই পয়েন্ট দুইটাকে আপনি সিলেক্ট করে রাইট বাটনে প্রেস করে আপনি পেয়ে যাবেন কি অ্যাভারেজ। এখানে আপনি অ্যাভারেজ পেয়ে যাবেন। অ্যাভারেজে প্রেস করার পরে এখানে আপনার আসবে হরিজন্টাল, ভার্টিক্যাল, বোথ। তো এখানে যেটা বোথ দিয়ে রাখবেন, ঠিক আছে। হরিজন্টাল ভার্টিক্যাল দেওয়ার দরকার নেই, এটাকে বোথ দিয়ে দিলাম। তারপর ওকে, ওকে দেওয়ার পরে আবার একটা রাইট বাটন প্রেস করবেন, তারপর এখানে পেয়ে যাবেন কি জয়েন। তো এখানে কি দেখেন জয়েন দেওয়ার সাথে সাথে কি এটা একটা শেপ হয়ে গেছে, কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনি কালার চেঞ্জ করতে যান, একটাই কি আপনার কালার চেঞ্জ, কারণ কি এখন আর কি এটা আলাদা নাই। দেখেন এখানে কি আপনার আলাদা নেই, এটা জয়েন হয়ে গেছে, ঠিক আছে। নিচেরটাও কি এটা জয়েন হয়ে গেছে। যদি আপডেট ভার্সনে ধরেন যদি 19-20 যদি এরকম হয় যে এক সাইড জয়েন হয়েছে আর এক সাইড জয়েন হয়, তাহলে কি সেম ভাবে কি দুই সাইডে জয়েন করে দেবেন। এখানে আমরা এক সাইড জয়েন করলাম, বাকি সাইডে কি অটোমেটিক জয়েন নিয়ে নিছে। যদি বাকি সাইড অটোমেটিক যদি জয়েন না নেয় তাহলে কি দুই সাইড যেভাবে করলেন সেভাবেই কি আবার এটা জয়েন করে দিয়ে দেবেন, ঠিক আছে, এরকম। তো এইটাকেও যদি আমরা নেই, আমরা এইটা একটু পাশে রাখি ছোট করে, এটাকে যদি আমরা রিফ্লেক্ট করি, এটার স্টকটা একটু ছোট করে দিই, ঠিক আছে। এটাকে স্টকটাকে ছোট করে আমরা এখান থেকে রিফ্লেক্ট রিফ্লেক্ট করবেন কোড থেকে, এখান থেকে এটাকে আমরা একটা ওকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি কি দরকার ভার্টিক্যাল, এইদিকে দিক যেহেতু করবেন ভার্টিক্যাল, আপনি তো হরিজন্টাল করতে চান, ওই যে হরিজন্টাল হয়ে গেল, আপনি এটাকে কপি দিলেন, আপনার কি এটা হরিজন্টাল হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এইটা কি এখন কি এখানে জয়েন নাই, দুইটা কি আলাদা আলাদা আছে, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা আছে। এখন এই দুইটাকে আপনি সিলেক্ট করে আপনি চাইলে কি আবার এই পাশেও আপনি রিফ্লেক্ট করতে পারেন বা এই পাশে আপনি রিফ্লেক্ট করতে পারেন, ঠিক আছে।
তারপর রিফ্লেক্টে গেলাম, যাওয়ার পর এইখানে প্রেস করে অল্টার প্রেস করলাম, এখানে ধরে তারপর এটাকে ভার্টিক্যাল দিয়ে দিলাম, তারপর এটাকে কপি। ঠিক আছে, এইভাবে হলো। এখন এখানে আপনার গ্যাপ করে দেওয়ার দরকার ছিল, এই জন্য কি গ্যাপটা আমরা করা হয় না, এই জন্য কি আমাদের এখানে গ্যাপ হয় নাই। তো আমরা চাইলে কি একটু গ্যাপ করে দিতে পারি। তো আমরা একটু বাহির থেকে যদি আমরা এটাকে ক্লিক করি অল্টার ধরে, তাহলে কি আমাদের এটা ভার্টিক্যাল। এই যে এখন একটা গ্যাপ তৈরি হয়েছে এখানে। ঠিক আছে, গ্যাপে আমরা ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন বেশি গ্যাপ হয়ে গেছে। তো আমাদের চাইলে কি আরো আমরা কম গ্যাপ, যতটুকু কম নেবেন ততটুকুই গ্যাপ এটা হয়ে যাবে। অথবা আমরা এখন এটাকে ধরে আগায় দিতে পারি দিক। এটা হচ্ছে আপনার কিবোর্ডের অ্যারো। কিবোর্ডে অ্যারো যদি প্রেস করি তাহলে কি আপনি এটা আস্তে আস্তে আপনার যেখানে দরকার সেখানে আপনি এটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, দুইটাকে আর একটু ছোট করে আরো কিছু শেপ নিয়ে নিলাম, এটাকে ধরে তারপর দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে চারটাকেই তারপর আবার রিফ্লেক্ট করি নিচের দিকে করলাম, এটাকে হরিজন্টাল। ঠিক আছে, এটা বেশি গ্যাপ হয়ে গেছে, আমরা আর একটু কম গ্যাপ করি, এখান থেকে এ পর্যন্ত ভার্টিক্যাল, তারপর কপি। ওকে, ঠিক আছে। তো এইভাবে কি আপনার সেম জিনিস যখন দরকার হবে তখন কি আপনার এইভাবে ভার্টিক্যাল হরিজন্টাল করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করে ধরে অল্টার ধরে কপি করেন, কপি হয় না, অল্টার ধরে মাউস দুইটা আসছে, অল্টার ধরে কপি। ঠিক আছে, দেখেন একটা একটা ডিজাইন হইলো আপনার। ঠিক আছে, এটা একটু বড় করে দিই ধরে। ওকে, আপনার একটা ডিজাইন হয়ে গেছে। তো এইভাবে কি আপনার এখান থেকে এইগুলো দেখতে পারেন। ঠিক আছে, প্রত্যেকটাই কি আপনার প্রত্যেকটা জিনিসই কাজে, কিন্তু এখন কি করতে হবে আপনাদের নিজেদের ক্রিয়েটিভিটি বের করে আপনার কি করা যায়, কাটাকাটি শিখলেন, সবকিছুই দেখলেন, এখন এগুলোর থেকে কি আপনাদের নিজেদের আইডিয়া বের করতে হবে। কারণ গ্রাফিক ডিজাইনের কাজটা কি আপনার শিখলেন, আর বাকি কাজটা কি আপনার নিজে করতে হবে, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে কি সবকিছু করতে হবে। জয়েনের ব্যাপারটা বুঝছেন কিনা তাই না, আবার একটু দেখে রাখেন জয়েনটা। আপনার যখন দুইটা মাথা, এখানে যে দুইটা মাথা আছে এই দুইটা মাথা কি আপনি খুব কাছাকাছি নিয়ে যাবেন। এই দেখেন এখানে গ্যাপ আছে। ঠিক আছে, আর অবশ্যই মনে রাখবেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে জয়েন করার সময়। দেখেন যদি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে যদি রাইট বাটনে প্রেস করে অ্যাভারেজ করেন, তারপর বোথ দেন, এইটার খুঁজে পাবেন না এটা কই গেছে গা। ঠিক আছে, এই যে দেখেন এখানে এমন হয়ে গেছে। তো এইটা কি করবেন, আমাদের ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা মাথা আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি এটা কি করেন অ্যাভারেজ, অ্যাভারেজ করলে দেখেন দুইটা কাছাকাছি হয়ে গেছে। তারপর এটাকে আপনি করে দেন আবার রাইট বাটন প্রেস করে এটাকে জয়েন, এখন এটাকে আপনার জয়েন হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখন আপনার একটা শেপ হইলো, এইটাকে যে আপনি রিফ্লেক্ট করে দেন এই পাশে, তারপর এটা রিফ্লেক্ট করার দরকার, এই পাশে সিলেক্ট করলেন রিফ্লেক্ট, এই পয়েন্টে ধরে অল্টার, তারপর আপনার ভার্টিক্যাল। ওকে, আপনার রিফ্লেক্ট কি হয়ে গেছে। তারপর এটাকে আপনি একটু স্ট্রোক দিয়ে দেন, মোটা করে দেন। এখন আপনার দেখেন নিচের দিকেও আপনার কিরকম একটা লাগে। ঠিক আছে, তারপর দুইটাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আবার রিফ্লেক্টে যান, রিফ্লেক্টে গিয়ে ঠিক মাঝখান থেকে বা এই কর্নার থেকে আপনি অল্টার প্রেস করলেন, দিয়ে দিলেন কি হরিজন্টাল, কপি হয়ে গেল। ঠিক আছে, আপনার কি রিফ্লেক্ট করা হয়ে গেছে। তো এইভাবে কি আমরা ডিজাইনগুলো আমাদের সহজে আমরা কি করতে পারি, এখান থেকে সহজে করতে পারি আমরা যে কাজগুলা দেখতে অনেক কঠিন লাগে কিন্তু আপনার কি সহজে করা যায়। একটু ঘাটাঘাটি যদি করেন যে এই শেপটা দিয়ে আর কি কি করা যায়, এই শেপটা কিভাবে ঘুরানো যায়, বাঁকা করা যায়। ঠিক আছে, তো এই জিনিস শুধু আপনার যত ডিজাইন সব এই শেপ দিয়ে কি আপনার করা হয়। যত আমরা ডিজাইন দেখবো সামনে, প্রত্যেকটা ডিজাইন কি শেপ, আপনি যত ভালোভাবে শেপকে কাটাছেঁড়া করতে পারবেন, ঘুরাতে পারবেন, এদিক সেদিক ডিজাইন করতে পারবেন, ততই কি আপনার জন্য ভালো। ঠিক আছে, তো আজকে আপনাদের যে কাজগুলো থাকবে পেন টুল দিয়ে আপনারা এই টেক্সট গুলাকে কপি করবেন, যে আপনি কত স্মুথ ভাবে করতে পারেন সেগুলা দেখাবেন। তারপরে আপনার রিফ্লেক্ট টুল, তারপরে আপনার অ্যারেঞ্জ করা, আজকে অনেক কিছু দেখলেন। তো এইগুলা কি আপনারা প্র্যাকটিস করবেন, আর কেউই প্র্যাকটিস কইরা প্রুফ দেন নাই। ঠিক আছে, কেউই কিন্তু কাজ ব্যাক দেন নাই, দুই একজন ছাড়া। ঠিক আছে,
তো অবহেলা করা যাবে না আসলে। যদি ভালোভাবে শিখতে চান তাহলে অবশ্যই একটু বেশি বেশি প্র্যাকটিস করেন, অথবা আর একদিন আর কি অনেক টুলস আছে, আরো অনেক বহুত টুলস আছে এখনো। তো আরেকদিন টুলস নিয়ে কথা বলবো, আর এক দুই দিন, তারপরে আমরা ডিজাইনে সরাসরি চলে যাব। ঠিক আছে? যেহেতু 10 দিন, বেশি বেশি তো আর আলোচনা করা যাবে না টুলস নিয়ে শুধু। তো ডিজাইন করতে গেলেও আমাদের কি ডিজাইনের পার্টের ভিতরে কি আপনার টুলস চলে আসবে। যারা আপনি একটা অনেক সময় যারা একদম মোটামুটি কাজ পারে তাদের নিয়ে কি করে সরাসরি কি ডিজাইনে চলে যায়, যখন ডিজাইন করতে যায় তখন ওই ডিজাইনের ভিতরে কি আপনার কিছু যখন একটা বিজনেস কার্ড করবেন, বিজনেস কার্ড করতে কি কি টুল লাগে সেই টুলগুলো আপনি বিজনেস কার্ড করলে সাথে সাথে কি টুলগুলো হয়ে গেল। ঠিক আছে? তো আমরা সামনে এইভাবে আগাবো আর কি। ঠিক আছে? আর অবশ্যই আপনারা একটু অ্যাক্টিভ থাকেন, কাজ করেন। ঠিক আছে? অনলাইনে এখন হিউজ পরিমাণে কাজ, আমার লোকাল কাজও অনেক আছে, অনেক মানুষই এখন কাজ করে অনলাইনে। ঠিক আছে? অনেকে পেজ টেজ খুলে ভালো ভালো ডিজাইন আপলোড দিয়ে কি ওইখানেও কি কাজ পায়। ঠিক আছে? তো আপনারা আশা করি কাজ করতে পারবেন, যদি একটু ভালোভাবে প্র্যাকটিস ট্র্যাকটিস করেন তাহলে কি আপনার হয়ে যাবে। এখন বলেন, কারো কোনো কথা যদি থাকে, কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে একবার রিভিউ করব কোনটা। জহির ভাই, আপনার রিফ্লেক্ট মানে আপনার রোটেটটা কি হয়েছে, করতে পারছিলেন?